আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কলাম কোথায় ল্যাপিং দেওয়া যাবে এবং স্ল্যাবের কোথায় ল্যাপিং দেওয়া যাবে, আর হচ্ছে গিয়ে ভীমের কোথায় ল্যাপিং দেওয়া যাবে। আমরা আজকে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো আপনারা আমাদের ভিডিওটা দেখেন, ভিডিওটা না টেনে ফুল ভিডিও দেখবেন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি কলাম, বিম এবং স্ল্যাব এর ডাইমেনশনগুলাই আমি কলম দিয়ে আগে এঁকে নিছি আপনাদের বোঝার স্বার্থে। তো আমি ফার্স্ট টাইম যে জিনিসটা করব সেটা হচ্ছে এই কলাম নিয়ে কথা বলবো, যে কলামের কোথায় ল্যাপিং দেওয়া যাবে। তো এটা হচ্ছে আমার 10 ফিট একটা কলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার মেইন রড, মানে ভার্টিক্যাল যে রডটা থাকে এটা হচ্ছে আমার মেইন রড, এটা হচ্ছে কভারিং। তো এই কলামটার এটা স্ট্যারাপগুলো আমার জাস্ট আপনাদেরকে বোঝার জন্য স্ট্যারাপগুলো দেখাই দিছি। তো এখন আমি যদি কলাম ল্যাপিং দিতে যাই, আমি কিন্তু কলামের মাঝখানে কিন্তু আমি ল্যাপিং দিতে পারবো না। তো আমার এই কলামের ল্যাপিংটা সাধারণত দিতে হবে হয়তো বা এই 3 ফিট 4-4-এর মধ্যে, আর না হয় উপরে 3 ফিট 4-এর মধ্যে। তো এইটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যখন আমরা স্ল্যাব ঢালাই দেব তার আগে আমরা এই বরাবর বা আমরা এই স্ল্যাব পরবর্তী স্ল্যাবের বটম পর্যন্ত অনেকে আমরা কি করি, আপনার ওই রড বাড়তি রাখা হয় যাতে ল্যাপিং দেওয়া যায়। কিন্তু ল্যাপিং দিলে অবশ্যই অল্টারনেট করে দিতে হবে, যে সবগুলা রড যাতে এক সমান যাতে না হয় সেজন্য সেটাও খেয়াল করতে হবে। রডগুলোই অল্টারনেট থাকবে। তো সবসময় চেষ্টা করব যে আমরা এই 3 ফিট 4-এর মধ্যে ল্যাপিং দেওয়ার জন্য, এবং না হয় এই স্ল্যাবের যে টপটা থাকবে, হ্যাঁ এখানে যে স্ল্যাবটা থাকবে এই স্ল্যাবটার, হ্যাঁ এই যে স্ল্যাবটার এই স্ল্যাবের টপের এই 3 ফিট 4-এর মধ্যে ল্যাপিং দেওয়ার জন্য। ঠিক আছে, এখন আমরা কথা বলবো এই বিম নিয়ে। ঠিক আছে, বিমের ল্যাপিং কোথায় যাওয়া যাবে। তো এই হচ্ছে আমার টপ রড। হ্যাঁ, বিমের টপ রড, এটা হচ্ছে বিমের বটম রড স্টিরাপ। তো সবসময় যেটা করতে হবে যে বটমের ক্ষেত্রে আমাদের ল্যাপিং হবে, মানে এই আমার হচ্ছে বিমটা হচ্ছে 20 ফিট, 20 ফিট 3টা ভাগ করার পরে, হ্যাঁ এটা হচ্ছে 6 ফিট 8, 6 ফিট 8, 6 ফিট 8। তো বিমের ক্ষেত্রে বটমের ক্ষেত্রে সবসময় চিন্তা করতে হবে যে 6 ফিট 8 হয়তো বিমের শুরু কলামের এদিক থেকে শুরু, আর নয় কলামের এদিক থেকে শুরু, মিডিলে বটমে মিডিলে ল্যাপিং দেওয়া যাবে না। তো আমাদের কি করতে হবে, হয়তোবা শুরু থেকে 6 ফিট 8 এর ভিতরে, আর না হয় লাস্টের 6 ফিট 8 এর ভিতরে মাঝখানে আমাদের বটমে ল্যাপিং দেওয়া যাবে না। তো বটম টপের ক্ষেত্রে কি করতে হবে, টোটাল যদি 20 ফিট থাকে এটা সেন্টার করার পরে যেটা সেন্টার হয় সেইখানে আমাদের ল্যাপিং দেওয়া যাবে। তো এটা হচ্ছে বিমের ক্ষেত্রে ল্যাপিং। সো একদম আপনারা এই জিনিসটা ইজিলি মনে রাখতে পারবেন যে বিমের ক্ষেত্রে টপে ল্যাপিং হবে, আর বটমের ক্ষেত্রে হচ্ছে দুই সাইডে ল্যাপিং হবে। যেটা বলবো সেটা হচ্ছে যে স্ল্যাব। হ্যাঁ, এই স্ল্যাবের আপনারা কোথায় ল্যাপিং দিতে পারবেন সেটা নিয়ে আপনাদেরকে আমি বলে দেব। তো স্ল্যাবের আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন রডটা। ঠিক আছে, ঠিক আছে, মেইন রোডটা আমরা ধরলাম কত 9 ফিট। ঠিক আছে, স্ল্যাবটা আমার 9 ফিট বাই 15 ফিট, 9 ফিটটা আমরা মেইন রোড ধরলাম। তো এই 9 ফিটের মধ্যে আমরা কি করব, দেখেন মেইন রোডের আমরা কোথায় ল্যাপিং দিতে পারবো। মেইন রোডের হচ্ছে আমাদের অবশ্যই 3 ফিট করে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের মেইন রোডের হয়তো এখানে দিতে হবে, না হয় এখানে দিতে হবে। যদি রড শর্ট পড়ে সেক্ষেত্রে ল্যাপিংগুলো হয় সাধারণত, হ্যাঁ রডগুলো কাজে লাগানোর জন্য। তো আপনারা কী করবেন, অবশ্যই এই 3 ফিট না হয় এই 3 ফিটের মাঝখানে ল্যাপিং দেওয়ার চেষ্টা করবেন, মানে শর্ট ডিরেকশনে। ঠিক আছে, তো লং ডিরেকশনে কী করবেন, সেম, মানে এটা হচ্ছে আমাদের লং রড। ঠিক আছে, লং রডটা কী করবেন, মিডিলে মানে 15 ফিটের সেন্টারে আপনার ল্যাপিং ফেলতে পারবেন। তো এটা আপনার যেমন এটা যেমন 9 ফিটের 3 ভাগের 2 সাইডে, এটা এরকম হবে না, এটা হবে মিডিলে। সেম বিমের ক্ষেত্রে টপে যেরকম, স্ল্যাবের ক্ষেত্রে টপে সেম আপনার ল্যাপিং হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমার ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবেন। আর আরেকটা জিনিস আমি যেটা আপনাদেরকে বলে দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা সাধারণত যখন ল্যাপিংটা বের করতে যাই তখন অনেকেই এই ল্যাপিংটা আমরা
খেয়াল করি না, ঠিক আছে। তো এই ল্যাপিংটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে বিমের বিম, হ্যাঁ, কলাম, শেয়ার ওয়াল, লিফট ওয়াল, এগুলার আলাদা আলাদাভাবে আপনার একটা সূত্র, মানে একদম সিম্পল একটা সূত্র। যদি আমরা বিমের ক্ষেত্রে বিম দেখি, হ্যাঁ, তো বিম আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আপনার স্ল্যাব আছে, ঠিক আছে, বিম, স্ল্যাব, গার্ডার আছে, লিন্টেল আছে, ঠিক আছে। ঠিক আছে। তো বিম, স্ল্যাব, গার্ডার, লিন্টেল। তো এখানে যে জিনিসটা হয় এটা হচ্ছে আপনার টেনশন জোন বলা হয়, ঠিক আছে। এটা সাধারণত আমরা কি বলা হয়, টেনশন জোন, ঠিক আছে, টেনশন জোন, ঠিক আছে। তো এই টেনশন জোন আপনার যেমন 60 টেনশন জোনের ক্ষেত্রে যখন ল্যাপিংয়ের রডের হয় তখন 60 হয়। যেমন আপনার 10 mm রড ইনটু আপনার কি করবেন, এই 60 দিয়ে আপনার গুণ দিবেন। এই ডিটা হচ্ছে গিয়ে রডের ডায়া, আর 60টা হচ্ছে গিয়ে আপনার এই ল্যাপিংয়ের পরিমাণটা আপনার পেয়ে যাবেন। যেমন আপনারা এই দেখেন, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি 10, হ্যাঁ, ইন্টু 60, তাহলে হচ্ছে গা এমএমে গেছে। এটা হচ্ছে গা কত দেখেন, 600 mm, ভাগ হচ্ছে গা ভাগ 25 ভাগ 25, ঠিক আছে। তার মানে হচ্ছে গা 10 মিলি যদি আপনার করতে যাই তাহলে আপনার এটা হচ্ছে ইঞ্চিতে, মানে আপনার বিম, স্ল্যাব, গার্ডার, লিন্টেল, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার 10 মিলির এই সূত্র প্রয়োগ করবেন, দেখবেন আপনার মানে ইজিলি এখানে আপনার 10-এর জায়গার মধ্যে 12 হবে, 12-এর জায়গার মধ্যে আপনার 20 হবে, 16 হবে, ঠিক আছে। জাস্ট এই সূত্র প্রয়োগ করলেই আপনার ল্যাপিংগুলাই পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে কি আপনার, যদি আমরা আপনার কলাম, তারপর হচ্ছে আপনার দেখি কি বলছে, কলাম, কলাম, শেয়ার ওয়াল, হ্যাঁ, শেয়ার ওয়াল, তারপরে লিফট ওয়াল, ঠিক আছে। তো এখানে হচ্ছে এটার আমরা কম্প্রেশন জোন বলা হয় এগুলাকে, হ্যাঁ, যেমন বিম, স্ল্যাব, গার্ডার, লিন্টেল টেনশন জোন বলে, আর এটাকে হচ্ছে কম্প্রেশন জোন বলা হয়, ঠিক আছে। কম্প্রেশন জোন, ঠিক আছে। তো এইটা আবার আপনার প্রকাশ করা হয় 40 ডি হচ্ছে ডায়া। এখন সেম যদি আপনার এই কলামের ক্ষেত্রে যদি আপনার বের করতে যান তখন 10 mm ইন্টু 40, ঠিক আছে। তখন দেখেন আলটিমেটলি আপনার মানটা বেরিয়ে আসবে 10 mm ইন্টু 40 ডি, মানে 400 mm, ঠিক আছে। এমএমটা আমরা ভাগ দিলাম 25, তাহলে ভাগ 25 দিলে আপনার হচ্ছে 16, 16 ইঞ্চি আপনার ল্যাপিং। তো এই হচ্ছে কি এই দুইটা টেনশন জোন এবং কম্প্রেশন জোনের সূত্র সেম। এখন আপনারা ইচ্ছা করলে এইভাবে করতে পারেন। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। তবে ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, হ্যাঁ, যাতে অন্যদের উপকারে আসে। তো আমার মনে হয় যে সবাই ভিডিওটা শেয়ার করলে অবশ্যই সবারই উপকারে আসবে। আসসালামু আলাইকুম।